আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় অ্যাপ্লিকেন্ট জাফর উদ্দিন সে জাপানের ইন্টারন্যাশনাল জব ভিসা ক্যাটাগরিতে প্রি ভিসা সিওই হাতে পেয়েছেন। জাফর, তোমার কতটুকু আনন্দ অনুভূত হচ্ছে? আনন্দ তো আনন্দ বলে আর শেষ নাই বলার, যে আমি এই রেওয়া থেকে মাসুদ ভাইয়ের মাধ্যমে আমার ভাই এখানে আনছে, স্টুডেন্ট বিষয় দিয়েছি, যাক ইনকেস হয় নাই, স্যার বললো যে জাফর তুমি জব বিষয়ে আবেদন করো, তোমার যেহেতু গ্র্যাজুয়েশন কমপ্লিট। যাক স্যারের কথা মতোই করলাম, এখন 6 মাস পরে আমার সিইওটা হাতে পেলাম। যাক শুক্রিয়া, সিইও হাতে পেয়ে আজকে আবার এই সিইও ইয়ে নিয়ে আমি বিএফসিতে যেয়ে নিজের ফাইলপত্র নিজে অ্যাপ্লাই করে আসছি, যে আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি ফ্রি ভিসাটা সহজে হাতে পেয়ে যাই। আর আপনারাও যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করছেন, বাংলাদেশে বেকারত্ব না থেকে বিভিন্ন রাজনৈতিক ঝামেলায় না জড়িয়ে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা মাত্র 3 মাস কোর্স করে জাপানে উচ্চশিক্ষায় বা ইন্টারন্যাশনাল জব বিষয় ক্যাটাগরি বিভিন্ন ক্যাটাগরিতে যেতে পারেন, নিজের জীবনটা লাইফ সেটেল করতে পারেন, পাশাপাশি ফ্যামিলিরও ডেভেলপ করতে পারবেন, আমি আশাবাদী। আচ্ছা, তুমি জাপানে কোথায় যাচ্ছ? আমি জাপানে টোকিওতে যাচ্ছি, তো কি ধরনের কোম্পানি? রিসাইক্লিং কোম্পানিতে। আচ্ছা আচ্ছা, তো জাপানিজ লেভেল কি ছিল তোমার? N4 N5। জি, আচ্ছা, N5 শেষ করে N4 রানিং, তাই তো? N4 রানি। আচ্ছা আচ্ছা, তো তোমার এই প্রসেসিংটা কতদিন সময় লাগলো? আমার জব ভিসা জব বিষয়ে ইন্টারন্যাশনাল জব বিষয়ে 6 মাস সময় লাগছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, সে আজকে নিজে হাতে গিয়ে হচ্ছে ভিএফএস এর ডকুমেন্ট জমা দিয়ে সে খুবই উৎফুল্ল। হ্যাঁ, সে খুবই ভদ্র ছেলে, আসলে কাজ করার মেন্টালিটি খুবই স্ট্রং। তো ওনার জন্য দোয়া রাখবেন, সে যেন সামনে ভিসা নিয়ে যেন আমাদের দেশের মুখ উজ্জ্বল করেন। তো বাংলাদেশ থেকে আমরা যতটুকু সাপোর্ট দিয়েছি তোমাকে এখন পর্যন্ত, সিউই আসার বিষয়ে কতটুকু হেল্প পেয়েছো বা সার্ভিস কেমন ছিল? মাশাআল্লাহ, আমি মোটামুটি আমার যেটা আশা করছি তার থেকে ভালো পাইছি ইনশাল্লাহ। এখানে 95% আমি সাপোর্ট পাইছি। শুক্রিয়া। জি, ইনশাল্লাহ ওর জন্য দোয়া রাখবেন, সে যেন ভালোভাবে জাপান যেতে পারে। ঠিক আছে, ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।